মাওলানা তারিক জামিলের জীবনী। মাওলানা তারিক জামিল হয়তো হতেন একজন পাকিস্তানের ডাক্তার। মেডিকেলের ছাত্র ছিলেন। হয়তোবা হতে পারতেন ভালো একজন জমিদার। তার বাবা ছিলেন পাঞ্জাবের তুলাম্বা এলাকার বড় জমিদার। এতে করে তাকে হয়তো পাকিস্তানের বা পাঞ্জাবের কিছু মানুষ চিনত। কিন্তু ইসলামের সৌন্দর্য মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে তিনি আজ বিশ্বব্যাপী ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের কাছে পছন্দের পাত্র। জন্ম ১৯৫৩ সালের ১ অক্টোবর পাকিস্তান অধ্যুষিত পাঞ্জাবের খানেওয়াল প্রদেশের তুলাম্বা এলাকায়। বংশগতভাবে তিনি চৌহান রাজপুত। তার বাবা ছিলেন এলাকার জমিদার আলাবাক্স খান। বাবার খুব ইচ্ছে ছিল তিনি ছেলেকে ডাক্তার বানাবেন। গভর্নমেন্ট কলেজ লাহোর থেকে প্রিমেডিকেল শেষ করে মেধাগুণে ভর্তি হয়ে গেলেন কিং এডওয়ার্ড মেডিকেল কলেজে। মেডিকেলের প্রথম বছর ভালোই মজায় কাটছিল সব স্টুডেন্টদের যেমন কাটে। লেখাপড়ার পাশাপাশি গান, সিনেমা, আড্ডা সবই চলছিল। তো তার একজন খুব কাছের বন্ধু ছিলেন যিনি এক বানাগালি ছেলের সাথে মিশে তাবলিগে মন দিয়েছেন। তো তার সে বন্ধু তাকে বললেন, জামিল আজকে বিকেলে রেডি হয়ে থেকো, আমরা এক জায়গায় যাব। তো তিনি ভাবলেন হয়তো নতুন কোনো সিনেমা মুক্তি পেয়েছে, সেটার শোতে যাবে। তিনি পরিপাটি হয়ে রেডি হয়ে রইলেন এবং সময় মতো বন্ধুর সাথে বের হয়ে গেলেন। তো যখন দেখলেন বন্ধু আসলে সিনেমা হলের দিকে যাচ্ছেন না, তখন জিজ্ঞাসা করলেন, আসলে আমরা যাচ্ছি কোথায়? তখন সে বন্ধু বললেন, তাবলিগে অমুক মসজিদে। প্রথমে অবাক হয়ে যেতে গরিমসি করলেও গভীর বন্ধুত্ব আর বন্ধুর নাছোড়বান্দা স্বভাবের জন্য চলে গেলেন। ভাবলেন থাক, ৩ দিনের ব্যাপার, কি আর হবে, দেখে আসি। কিন্তু এখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। এরপর চলে যান ৪ দিনের চিল্লোলার জন্য। বাসায় ফিরে এসে বাবাকে জানান যে, বাবা, আমি ডাক্তার হতে চাই না, আমি আলেম হতে চাই। বাবা শুনেই খুব রেগে গেলেন। বললেন, আমি চেয়েছি তুমি ডাক্তার হবে, ডাক্তারিতে যেমন সম্মান তেমন টাকা, আর তুমি মোল্লা হতে চাও? বলা বাহুল্য, তখন সে সমাজে ইমাম, মুয়াজ্জিন, মৌলভীদের তেমন সম্মান ছিল না। ছোট পেশা হিসেবে দেখা হতো। তাই তার বাবা ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে জমিদারের ছেলে হবে মোল্লা আর তার খাবারের ব্যবস্থা হবে বাড়ি বাড়ি ঘুরে। বাবা বললেন, তোর যদি মোল্লাই হওয়ারই ইচ্ছা থাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তারপর হও। বাড়ি থেকে বের করে দিলেন। তার মা তাকে মায়ের জমানো টাকার কয়েক হাজার টাকা দিয়ে বললেন যে, নে বাবা, আপাতত এই কয়টা টাকা, আর দোয়াই দিতে পারি, অনেক বড় হও। চলে আসলেন লাহোরের কাছের ইসলামিক শিক্ষাকেন্দ্র জামিয়া আরাবিয়া রেইমান্ড। পাকিস্তানের নামকরা ইসলামিক শিক্ষাকেন্দ্রে কোরআন, হাদিস, শরিয়াত, ফিকাহ, তাসাউফের শিক্ষা গ্রহণ করে কাটিয়ে দিলেন ৪ বছর। এর মাঝে বাড়ি থেকে বাবাও মেনে নিলেন কয়েক বছরের মাঝে। তাবলীগের সাথে জড়িত থেকে দেশে বিদেশে ইসলামের বাণী পৌঁছে দিচ্ছেন। তিনি দেশে বিদেশে ইসলামিক মাহফিল বা বয়ান করার জন্য কোনো সম্মানই নেন না। তিনি বলেন, এর প্রতিদান আমি আল্লাহর থেকে নিব, আখিরাতে নিব। কিন্তু আল্লাহ তার বান্দাকে দুনিয়াতেই প্রতিদান দেয়া শুরু করেছেন। তার দর্দ ভরা কণ্ঠ লাখো লাখো মানুষের হেদায়েতের উসিলা হিসেবে কাজ করছে। পাকিস্তানের মিডিয়া অঙ্গনের আন্তর্জাতিক সুপারস্টার জুনায়েদ জামশেদ, পাকিস্তানের মডেল এবং বলিউড অভিনেত্রী ভীনা মালিক তার মাধ্যমে ইসলামের প্রতি আকৃষ্ট হন। পাকিস্তানি খ্রিস্টান ক্রিকেটার ইউসুফি ইউহানা তার সংস্পর্শে এসে ইসলামকে ভালোবেসে মুহাম্মদ ইউসুফ হন। সাইদ আনোয়ার, ইনজামাম উল হক, শাহিদ আফ্রিদি সহ অসংখ্য তারকা ব্যক্তিত্ব তার থেকে ইসলামী দীক্ষা গ্রহণ করেন। তাবলীগের দাওয়াত পৌঁছাতে কোথায় যাননি তিনি। বলিউডে আমির খানের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় এই ইসলামের বাণী প্রচারের করতে গিয়ে। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সব দেশে দেশে মুসলমানদের দরে দরে ঘুরে বেরিয়েছেন আল্লাহর নবীর শাহ ভালোবাসার বাণী, আল্লাহর ক্ষমার বাণী মুসলমানদের কাছে পৌঁছে দিয়েছেন। ছুটে গেছেন প্রধানমন্ত্রীর অফিস থেকে পতিতালয় পর্যন্ত। মাওলানা সাহেবের শহর পাঞ্জাবে এক বিখ্যাত পতিতালয় ছিল। একদিন মাওলানা সাহেব ভাবলেন, যদি হাসরের দিন আমার এই কন্যারা আমার কাছে জবাবদিহি চায় যে, মাওলানা তুমি ইসলাম প্রচার করতে বিদেশে গেছ, আমি তো তোমার বাড়ির কাছে ছিলাম, আমার কাছে কেন গেলা না? মৌলানা সাহেব ইসলামের দাওয়াত নিয়ে চলে আসলেন পতিতালয়ে, এসে বললেন, আমার মেয়েরা, আমি আপনাদের ইসলামের সম্মানের চাদরে আবিত করে দিতে এসেছি। কিছু মেয়েরা সেদিনই তওবা করে ফিরে আসে, অনেকে এ কাজ ছেড়ে দিতে চাওয়ায় তাদের পরিবারের থেকে মারজুলুমের শিকার হয়। এদের অনেকের বিয়ে ও হজের ব্যবস্থা করে দেন মাওলানা তারিক জামিল। মাদ্রাসা পরিচালনা। মাওলানা তারিক জামিল ইসলামে দাওয়াতের তাবলীগের পাশাপাশি পাকিস্তানে তার একাধিক মাদ্রাসায় শিক্ষাদান করেন। এ কাজে তার ছেলে মাওলানা ইউসুফ জামিল তাকে সহায়তা করেন। এ মাদ্রাসার অধীনে হাজার হাজার মুসলমান দ্বীন এলেম শিক্ষা করেন। তারিক জামিল কন্ট্রোভার্সি
2020 সালে এসে মাওলানা তারিক জামিল সম্বন্ধে পাকিস্তানি মানবাধিকার কর্মী এবং মিডিয়ার কিছু অংশের মাধ্যমে একটি কন্ট্রোভার্সি ছড়ানো হয় যে মাওলানা তারেক জামিল নারীদের দোষারোপ করেছেন করোনা ভাইরাস ছড়ানোর জন্য, যা একটি অর্ধসত্য বিষয়ের উপর রং মেখে তৈরি করা হয়েছে। মূল ঘটনা ছিল, করোনা ছড়ানোর পর পাকিস্তান সরকার এক মোনাজাতের আয়োজন করে, যা টিভি রেডিওতে একযোগে প্রচারিত হচ্ছিল। আমরা জানি কোনো মোনাজাত করতে নিলে আল্লাহ আমাদের যে যে কাজে অসন্তুষ্ট হতে পারেন তা উল্লেখ করে সে কাজ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সবচেয়ে উত্তম উপায়। তখন সে মোনাজাতে মাওলানা বলেছিলেন, আল্লাহ, আমাদের সমাজে আমরা দুর্নীতিতে জড়িয়ে গেছি, মিথ্যা, সুদ, ঘুষকে প্রতিদিনের সঙ্গী করে ফেলেছি, তাই হয়তো তুমি আমাদের উপর নারাজ। আমাদের স্ত্রী কন্যারা হয়তো বেহায়া চলাফের করছে, তাই হয়তো তুমি রাগ করেছ আল্লাহ। তাই তো এই গজব দিয়েছ। আল্লাহ, আমরা ক্ষমা চাই, আমাদের মাফ করে দাও। 5 মিনিট ঊর্ধ্ব সে মোনাজাতের 5 সেকেন্ডের একটি কথা মাওলানাকে নারীবিদ্বেষী ট্যাগ দেয়া হয়। শিয়াপন্থী মাওলানা তারিক জামিলের ব্যাপারে আরেকটি মহলের অভিযোগ তিনি নাকি শিয়া আকিদার প্রতি বিশ্বাসী, কিন্তু তিনি সুন্নত ওয়াল জামাতের অনুসারী দেওবান্দের সুন্নি আকিদার প্রচারক। কিন্তু আহলে বাইয়াত, নবী শাহ পরিবার, হজরত মা ফাতিমা, মাওলা আলী, ইমামা হাসান হুসাইন কে অনেক ভালোবাসেন এবং তার বিভিন্ন বয়ানে বেশি হাইলাইট করেন বলে কিছু কিছু পন্থার আলেম তাকে এই শিয়াপন্থী ট্যাগ দিয়েছেন। ওয়াহাবিপন্থী তাবলিগে জীবন ব্যয় করা এবং শরিয়া ও সুন্নাতে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ইসলামের নামে অয়াচিত কিছুকে সাপোর্ট করেন না বলে তিনি ওয়াহাবিপন্থী বলেও ট্যাগ খেয়েছেন। কিন্তু এত সব কিছুর পরেও মাওলানা তারেক জামিল আল্লাহর ক্ষমা এবং নবী সাত এর ভালোবাসার পয়গামের ফেরিওয়ালা হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন। কোনো পন্থা, কোনো মাযহাব, সবাই তার কাছে আল্লাহর বান্দা। মুহাম্মদ সাত এর উম্মত। বন্ধু শত্রু নির্বিশেষে তিনি সবাইকে আল্লাহর জন্য ভালোবাসেন। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং সম্মানের সাথে আমৃত্যু কাজ করার তৌফিক দান করুন। আমিন।